হায়রে জীবন, আমরা আর্জেন্টিনার ব্রাজিল করে উল্লাসে মাতিয়ে দিলাম বাংলাদেশকে। অথচ দেখেন, এই যে আর্জেন্টিনার ব্রাজিল করতে করতে বিশ্বকাপ খেলা দেখতে দেখতে এদিকে গাজার মুসলমানকে মেরে একদম ধুলাইয়ের সাথে মিশাই দিতেছে, আরেক হলো লেবাননকে শেষ করে দিতেছে। একের পর এক জায়গা জমি তারা দখল করে নিতেছে। অথচ আমরা বইসা আছি কোন সময় আর্জেন্টিনার কাপ নিবে, ব্রাজিল কাপ নিবে। হায় রে পুরা কপাল। একবার চিন্তা করছেন, আমরা আর্জেন্টিনার ব্রাজিল করতে করতে সময় দিচ্ছি সেরে, আর এদিকে আমাদের ইসরায়েল কাহায় সব শেষ করে দিয়েছে ফিলিস্তিনি মুসলমানদেরকে। ফিলিস্তিনের সাথে আবার লেবাননকে শেষ করে দিতেছে। ভাই, খবর কি আপনারা জানেন? আজকে আবার দেখতেছি, কয়েকদিন ধরে দেখতেছি আয়াতুল্লাহ আল খামিনির জানাজা নিয়ে কত মানুষে কত মন্তব্য করতেছে। ধিক্কার জানায় এদেরকে। 4 কোটি মানুষের মতো হয়েছে, 3 কোটির মানুষের মতো হয়েছে তার জানাজারে। আরে তুমি আর আমি বললে একজনও যাইতো না। তোমরা যে বড় বড় ফতুয়াবাজি করো, গাড় মোড়া ফ্যাট মোড়া, তোমরা এইসব ধরনের কথাবার্তা বলো। আয়াতুল্লাহ আল খামিনির জানাজারে কেন গেছে, এই করছে সেই করছে সে শিয়া। আহারে, তোরার মতোই মানুষের কি বলবো আমি জানি না। মহিলা একদিন বুঝবি। এই আয়াতুল্লাহ আল খামিনি ছিল গাজাকে বাঁচানোর জন্য, লেবাননকে বাঁচানোর জন্য, সিরিয়াকে বাঁচানোর জন্য। সে সেই কিন্তু এখন শহীদ হয়ে গেছে। সে প্রমাণ দিয়ে গেছে কারোর সাথে মাথা নত করে না, ট্রাম্পের সাথে মাথা নত করে নাই, ইসরায়েলের কাছে মাথা নত করে নাই। সে কিন্তু সত্যই জীবনটা দিয়ে গেলেন। আর তার জন্য মানুষ কতটা পাগল আজকে ডোনাল্ড ট্রাম্পে পর্যন্ত বুঝে গেছে। জিন্দাবাদ ইরান, জিন্দাবাদ। একটু খেয়াল করেন যে আপনারা কাপ কে নিবে সেইটা নিয়ে বসে আছেন, আর এদিকে সব শেষ করে দিচ্ছে। আপনাদের মতো মুসলমানরা কি বলবো আমি জানি না, কিন্তু মরলে বুঝবেন একদিন কথাটা কি বলেছিলাম।